আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে কেন? এই কেনর জবাব হচ্ছে, আর যা কিছু হয় আল্লাহর ইচ্ছাতেই হয়, তাহলে আমার কি দোষ? আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে কেন? আগুনের তৈরি শয়তান, জিন জাতি আগুনের তৈরি, আর আগুনের তৈরি জিনকে আল্লাহ আগুন দিয়ে শাস্তি দিবেন কিভাবে? জটিল প্রশ্ন। তো দরবেশ প্রশ্নগুলি শুনে কৃত্রিম পদ্ধতি দেখিয়ে একটা মাটির শক্ত ঢিলা হাতে নিয়ে সদরে নিক্ষিপ্ত করলেন নাস্তিকের মাথায়। আঘাতপ্রাপ্ত হয়ে নাস্তিক অজ্ঞান হয়ে পড়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। পরে বিচারকের দরবারে নাস্তিক দরবেশের বিরুদ্ধে মামলা দায়ের করলেন। বিচারক তাকে প্রশ্ন করলেন যে আপনার নিকট চারটি প্রশ্ন করেছিল, আপনি জবাব না দিয়ে এই মাটিতে ঢিলা দিয়ে তাকে আঘাত করে আক্রান্ত করেছেন কেন? দরবেশ বললেন, এই ঢিলা নিক্ষিপ্ত করে আহত করার মাঝেই রয়েছে তার এই প্রশ্নগুলির উত্তর। আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে কেন? এই কেনর জবাব হচ্ছে, আমি তাকে মাটির ঢিলা দিয়ে আঘাত করেছি, আর আঘাতের ফলে সে ব্যথা অনুভব করছে। আমার প্রশ্ন হলো, ওই ব্যথা দেখা যায় না কেন? ও ব্যথায় ব্যথা দূর হয়ে গেছে, কষ্ট পাচ্ছে, চিকিৎসা নিচ্ছে, কিন্তু সেই ব্যথা দেখা যায় না কেন? বলেন জবাব কি হলো না? আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে কেন? তার জবাব হলো, ব্যথাকে না দেখে অনুভব করা যায় কেন? তারপর আগুনের তৈরি জিন, আগুনের তৈরি শয়তান ইবলিস, আর সেই আগুন দিয়ে তাকে শাস্তি দেওয়া যাবে কেমন করে? মাটির ঢিলা দিয়ে যদি মাটির মানুষকে আহত করা যায়, রক্তাক্ত করা যায়, অজ্ঞান করা যায়, তাহলে আগুনের তৈরি জিনকে আগুন দিয়ে শাস্তি দেওয়া যাবে না কেন? পরিষ্কার জবাব। তো পরের যে প্রশ্ন, যা কিছু হয় আল্লাহর ইচ্ছাতেই হয়, তার মানে যেমনি নাচায় তেমনি নাচি, মানুষ পুতুলের কি দোষ? কথা হলো যে ওই ব্যক্তি আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, ব্যথিত হয়েছে, আমি তাকে ঢিলা নিক্ষিপ্ত করেছি, এটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে, আমার কি দোষ? আমাকে কেন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে? কারণ এর জবাব দিতে হবে। বোঝা গেল যে আসলে আল্লাহ পাক তার সৃষ্টিকে ইচ্ছা শক্তি দান করেছেন। সে ইচ্ছা করলে ভালো করতে পারে, মন্দ করতে পারে। ওয়াকুলিল হাক্কি মির রাব্বিকুম, নবী বলো হক আছে আল্লাহর পক্ষ থেকে, যে চায় তা বিশ্বাস করুক, যে চায় তা প্রত্যাখ্যান করুক, আমি জালিমদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। সম্মানিত উপস্থিতি, আমরা এই পৃথিবী থেকে একদিন বিদায় নিয়ে আমরা সেই